হ্যালো এভরিওয়ান। গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম আমি 89 কেজি থেকে 72 কেজিতে এসেছিলাম মাত্র 3 মাস সময়ের মধ্যে। অর্থাৎ আমি 3 মাসে 17 কেজি ওয়েট রিডিউস করেছিলাম। তো আমি যখন 89 কেজি ছিলাম তখন আমাকে দেখতে ঠিক এরকম লাগতো, এবং যখন 72 কেজিতে আসি আফটার 3 মান্থস তখন আমাকে দেখতে ঠিক এরকম লাগতো। এবং এখন আমার ওয়েট 75 কেজি। এখন তো আমাকে কেমন লাগছে সেটা দেখতেই পারছেন আপনারা। তো আমার এই জার্নিটা যখন শুরু করতে চাই, আমি ফ্রেন্ড সার্কেলে মিশতে গেলাম বা যেখানেই যাই, একটা মোটু মোটু একটা ভাব চলে আসতো এবং অন্যদের থেকে মনে হতো আমি একটু একটু বেশি মোটু হয়ে যাচ্ছি। তো ব্যাপারটা আসলে নিজের কাছে মানে নিজের কাছেই নিজের বডি শেমিং লাগতো। সেইখান থেকে আসলে ইন্সপিরেশন। তো আমি হুট করে আমার এই জার্নিটা শুরু করিনি। আমি প্রথমে আমার মেন্টালি আগে স্ট্রংলি ডিসিশন নিয়েছি যে হ্যাঁ, I just want to reduce my body weight and I wanted to look good. So it was my inspiration এবং আমার কমিটমেন্ট টুয়ার্ডস মি। তো সেইখান থেকেই আসলে শুরু করা। তো প্রথমেই আমি যেটা করেছিলাম, আমি আমার ডায়েটের দিকে নজর দিয়েছিলাম বিফোর গোয়িং টু জিম। তো আমি ডায়েটটা প্রপারলি মেনটেন করি, এবং ডায়েট আপনি যখন মেনটেন করতে যাবেন তখন আপনাকে আপনার কিচেনটাকে হেলদি করতে হবে। তো আমি শুরুতেই যেটা করি, আমি কিন্তু জানুয়ারির কথা বলেছি যে জানুয়ারি থেকে 3 মাসে আমার ওয়েট রিডিউস হয়েছে। তো জানুয়ারিতে যখন আমি ডিসাইড করলাম আই জাস্ট ওয়ান্টেড টু লুজ মাই এক্সট্রা বডি ওয়েট অ্যান্ড এক্সট্রা ফ্যাট, তখন আমি যেটা করলাম, আমি আমার কিচেনে মনোযোগ দিলাম। কিচেন থেকে আমি কিছু জিনিসপত্র রিমুভ করে ফেললাম। টোটালি আমার কিচেন থেকে আমি কিছু জিনিসপত্র রিমুভ করে ফেললাম। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, কিচেন থেকে সুগার সরিয়ে ফেললাম, কিচেন থেকে দুধ, দুধ জাতীয় যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো সরিয়ে ফেললাম। আহ, তেল চেঞ্জ করলাম। আমি আগে তো সয়াবিন তেল খাওয়া হতো, বাট রিসার্চ থেকে বা যারা নিউট্রিশন এক্সপার্ট যারা আছেন তাদের মতে সয়াবিন তেলটা আসলে ক্ষতিকর। তো আমি সয়াবিন তেল খাওয়া বাদ দিয়ে দিলাম। অল্প করে যেহেতু অলিভ অয়েল বা অন্যান্য কিছু যদিও ওনারা সাজেস্ট করেন, বাট এটা আমার জন্য এক্সপেন্সিভ হয়ে যায়, যে কারণে আমি সরিষার তেলটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করা শুরু করলাম, এবং সেটা খুবই কম। কারণ আমার অলওয়েজ মাথায় থাকতো যত বেশি তেল খাবো আমার তত বেশি ক্যালোরি ইনটেক হবে। তো আমি ক্যালোরি ডেফিসিয়েটের দিকে নজর দিয়েছিলাম শুরুতেই। আমার বডি ওয়েট অনুযায়ী পার ডে আমি 2500 থেকে 2600 ক্যালোরি ইনটেক করার কথা। সেইখান থেকে আমি একদম ক্যালকুলেটর দিয়ে মেপে আমি আমার মিল প্ল্যানগুলো করতাম, এবং ক্যালোরি মোটামুটি 16 থেকে 1700 ক্যালোরির মধ্যে রাখার চেষ্টা করতাম। এটা আমি ইনটেক করতাম 16 থেকে 1700 ক্যালোরি। দেন আমার থাকতো কিছু কার্ডিও প্ল্যান। তখনও কিন্তু আমি জিমে যাইনি, আমি হাঁটা শুরু করলাম। প্রত্যেক দিন 45 মিনিট থেকে 1 ঘন্টা আমি হাঁটতাম। এটা অলমোস্ট 1 মান্থ আমি কন্টিনিউ করেছি। তো যখন আমি 1 মাস এভাবে কন্টিনিউ করলাম আমার ডায়েট এবং লাইট কার্ডিও শুরু করলাম, তখন আমি আসলে ড্রামাটিক্যাল কিছু চেঞ্জ দেখতে পেলাম আমার বডিতে। অ্যান্ড আই ওয়াজ ফিলিং গুড যে হ্যাঁ, আই এম সিইং সামথিং দ্যাট আই এম গেইনিং। তো যখন এই জিনিসটা চলে আসলো 1 মাস পরে, আমার মনে হচ্ছিল হ্যাঁ, আমার গালটা বেশ ফোলা ছিল, যেটা আমার ছবিতে দেখেছেন। তো গালের মাংসটা কমে আসছে। যেই শার্টগুলো পরতাম শার্টগুলো লুজ হওয়া শুরু করলো। আমার ওয়েস্ট লাইনটা ছোট হয়ে আসতে নিল, প্যান্ট লুজ হচ্ছিল। তো তখন আসলে আই ওয়াজ ফিলিং লাইক হ্যাঁ, আমার ওয়েট আসলেই রিডিউস হচ্ছে। তখন ওইটা আসলে আমার প্রচন্ড মোটিভেশন কাজ করে। এরপরে আমি ফেব্রুয়ারির 23 তারিখে জিম জয়েন করি, এবং তখন জিমে গিয়ে ইনস্ট্রাক্টরের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে আমি কার্ডিও শুরু করি। তখনও ওয়েট লিফটিং শুরু করিনি। এরপরে আমার টানা 2 মাস চলে অনলি কার্ডিও। আমি ডায়েট কন্টিনিউ করেছি, প্রপার ডায়েট যেটা বলে সেটা আমি কন্টিনিউ করেছি। দেন কার্ডিও করতে থাকি, এবং কার্ডিওর মধ্যে ছিল কার্ডিও রিলেটেড এক্সারসাইজ, এবং আমি দৌড়াতাম প্রত্যেক দিন জিমে গিয়ে। স্ট্রেচিং, দেন দৌড় শুরু করতাম। এমনও হয়েছে আমি 6-7 কিলোমিটার দৌড়িয়েছি। এবং আমার একটা টার্গেট থাকতো, আমি ট্রেডমিলে দেখতে চেয়েছিলাম অলওয়েজ
আমার 300 to 400 ক্যালোরিজ আমি রানিং এর মাধ্যমে এটা বার্ন করতে চাই। যখন বেশি টায়ার্ড লাগতো তখন আমি দৌড়াতাম না, অনেক সময় হতো যে বেশ টায়ার্ড হয়ে যাচ্ছি, ইচ্ছা করছে না, তখন আমি ইনক্লাইন হাঁটা শুরু করলাম এবং এটাও আমাকে ভালো ফিডব্যাক দিয়েছে। এরপরে কার্ডিও এক্সারসাইজ গুলো করতে থাকলাম। তো এইভাবে যখন আরো 1 মাস গেল তখন আরো বেশ চেঞ্জ দেখতে পেলাম এবং সেটা আমাকে আরো মোটিভেশন দিচ্ছিল। এবং যখন বের হচ্ছিলাম, ফ্রেন্ড সার্কেল বলেন বা রিলেটিভস বলেন, সবাই বলা শুরু করলো এটা কিভাবে হচ্ছে, বা তুমি এই জায়গা থেকে এইভাবে চেঞ্জটা কিভাবে নিয়ে আসলে। তো ওই যে ইন্সপিরেশন গুলা, দ্যাট আই এম লুকিং গুড, আমি আগে যেটা ছিলাম তার থেকে এখন আমাকে সুন্দর লাগছে। এবং এই যে একটা ক্রেভিংস, মানে অ্যাজ এ হিউম্যান বিং প্রত্যেকটা মানুষই চায় তাকে দেখতে সুন্দর লাগুক। তো সেই জিনিসটা আসলে আমার কাছে মোটিভেশন হিসেবে বা মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল। আই ওয়াজ জাস্ট ওয়ান্টেড টু লুক গুড হোয়াট এভার ইট ইজ। তো আমি অফিসে গিয়েছি, আমাদের অফিস সকাল 10টা থেকে, মর্নিংয়ে ঘুমের থেকে উঠে আমি অফিসে গিয়েছি। অফিস অনেক সময় 8টা 9টা পর্যন্ত অফিসে থাকতে হয়েছে। এরপরে আমি জিমে চলে আসতাম। অফিস থেকে জিমে আসতে আসতে 9টা 9:30 এরকম বেজে যেত, কিন্তু আমি থামতাম না। আমার টার্গেট ছিল প্রত্যেকটা দিন আমি 2 ঘন্টা করে জিমে স্পেন্ড করব। তো এইভাবে চলতে থাকলো। যখন 3 মাস হয়ে গেল তখন আমি ওয়েট নিলাম। মাঝখানে আর আমি ওয়েট মেজার করিনি আসলে খুব একটা, এটা আমার বডি দেখেই বুঝতে পারতেছিলাম। আমার ওয়েট কমে যাচ্ছে, জামা কাপড় বেশ ঢিলা হয়ে যাচ্ছে। টেইলরের কাছে গেলাম, যাওয়ার পরে আমি আমি যখন মেন্টালি স্যাটিসফাইড ছিলাম যে আমি মিররের সামনে যখন দাঁড়াই, আহ, আমার মনে হচ্ছিল হ্যাঁ আমি এখন পারফেক্ট শেপে আসছি। এবং এতটা হঠাৎ করে 3 মাসের মধ্যে 89 থেকে আহ, যখন আমি 72-তে আসলাম, তখন আমার মা, আমার বাবা, আমার রিলেটিভসরা প্রত্যেকেই বলছিল যে তুমি শেষ হয়ে যাচ্ছ। আবার নতুন যখন কেউ দেখতো অনেকদিন পরে, হয়তো 3 মাসে তার সাথে আমার দেখা হয়নি, হঠাৎ করে দেখে বলতো তোমার কি ডায়াবেটিস হয়েছে কিনা। তো এই যে কথাগুলো, ওইগুলোকে আমি আসলে কমপ্লিমেন্ট হিসেবে নিতাম। তো ঠিক এইভাবেই আমার জার্নিটা শুরু হয় এবং আমার একটাই মোটিভেশন ছিল, সিচুয়েশন যাই হোক আমাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, আমাকে ক্যালোরি বার্ন করতে হবে এবং আমাকে ক্যালোরি ডেফিসিয়েট থাকতে হবে। আমার বডিতে যেটা দরকার আমি ওইখান থেকে কিন্তু, আমার 2600 লাগলে আমি 1600-1700 নিতাম, মানে 1000 আমি ডেফিসিয়েট করেছি প্রত্যেক দিন আমার ডায়েটে। তো প্রথম যেটা টিপস আমি আপনাদেরকে দিব, আপনাদেরকে অলওয়েজ অলওয়েজ আপনাদেরকে ক্যালোরি ডেফিসিয়েট থাকতে হবে। এবং ক্যালোরি ডেফিসিয়েট থেকে সেইখান থেকে আবার আপনি এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ হতে পারে লাইট এক্সারসাইজ, যেমন আমি যখন জিমে না গিয়ে শুধু হাঁটাহাঁটি করছিলাম বাসার সামনে দিয়ে বা পার্কে গিয়ে, যখন হাঁটতাম বা অফিস থেকে আসার সময় রাস্তায় আমি কোনো একটা পার্কের মধ্যে বা রাস্তায় দাঁড়িয়ে হাঁটতাম, হেঁটে দেন বাসায় আসতাম। তো সেটাতেও কিন্তু আমি বেশ ফল পাচ্ছিলাম। তো এইভাবে যখন 72 কেজিতে আসলাম তখন আই ডিসাইডেড আই মাস্ট স্টপ নাও, আমি আর রিডিউস করতে চাচ্ছি না। এবং তখন আমি আমার ট্রেইনারের পরামর্শে ওয়েট লিফটিং শুরু করলাম। তো আপনাদের হয়তো নেক্সট কোনো পর্বে বা আগামী দিন আপনাদেরকে আমার ওয়েট লিফটিং জার্নি নিয়ে বলবো। এবং শুরুতেই যেটা বলতে চাই, এটা সারা জীবনের জন্য মাথায় রাখতে হবে, আমাদের অলওয়েজ ক্যালোরি ডেফিসিয়েট থাকতে হবে যদি আপনি ওয়েট রিডিউস করতে চান। অ্যান্ড সাথে আপনার কার্ডিও করতে হবে। কার্ডিও অনেক ধরনের কার্ডিও আছে, এটা আমি জিমে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি কার্ডিও করলে খুব কুইকলি রেজাল্ট পাওয়া যেতে পারে। আজকে এ পর্যন্তই রাখি, অনেক কথা বলেছি, অলমোস্ট 9 মিনিট পার হয়ে গিয়েছে, 10 মিনিটের মতো, যদিও শেষ করতে চেয়েছিলাম মাত্র 90 সেকেন্ডের মধ্যে রিলস হিসেবে। বাট আমার মনে হয়েছে না একটু কথা বলি, ভালোই লাগছে। অ্যান্ড উইদাউট স্ক্রিপ্টেড, আই বিলিভ যে এখান থেকে আপনারাও হয়তো কিছু ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কিছু কাজে আসতে পারে, সেই কামনা রইল। এবং আমি একটাই কথা বলতে চাই পরিশেষে, মাথার মধ্যে এই বিষয়টা যদি আপনার কাজ করে, হোয়াট এভার ইট ইজ, আই মাস্ট লুক গুড, আমাকে অবশ্যই সুন্দর দেখাতে হবে, আমি সুন্দর দেখতে চাই। আপনার গালটা যখন ফুলা থাকবে তখন আপনাকে সুন্দর লাগবে না,
ম্যানলি দেখা যাবে না। তো এইটা মাথায় যদি আপনি রাখেন এবং এইটাই যদি আপনার মোটিভেটিং ফ্যাক্টর হয়, তাহলে ডেফিনেটলি ইউল বি সাকসিড। থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং এটা আসলে আহ, কোনো গল্প না, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা শোনার জন্য, এবং সেই অনুযায়ী যদি আপনি ডিটারমাইন্ড থাকেন তাহলে অবশ্যই ডেভেলপমেন্ট হবে। আমি সেই টিপসগুলো আপনাদেরকে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ।